হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিম পচের রেসিপি। তো প্রথমে নিয়ে নিয়েছি 6টা ডিম, 3টে টমেটো। তারপরে আমি গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিব। তারপরে সামান্য লবণ ছিটিয়ে দিব। তারপরে আমি উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা, সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। আবার একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিব। তারপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে দিব। তারপরে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নিব। এই করে আমি 6টা ডিমকে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে আমি এখানে তেল দিয়ে দিলাম। এখানে দিলাম 2টো দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর করে পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব একটু। তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। তারপরে আবার আমি নাড়াচাড়া করে নেব, লাল লাল করে ভেজে নেব। একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব ভালো করে। একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 মিনিট পরে আমি আবার এভাবে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে আমার সেদ্ধ করা হয়ে গেছে টমেটো। তারপরে আমি এখানে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিতে হবে। তারপরে আবার আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি আবার 10 মিনিট পরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে ফুটে নিয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দেব একটা একটা করে ডিম পচ দিয়ে আবার আমি নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আবার আমি 2 মিনিট পরে কত সুন্দরভাবে ফুটে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দেব জিরে গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকনাটা ঢেকে তারপরে সুন্দর করে আমার ডিম পচের রেসিপি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।